আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস ট্রিপলেস। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটির নাম চিকেন কাটলেট। তো এই রেসিপিটি খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইসের সাথে খেতে বেশ ভালো লাগে। আর এই রেসিপিটি ঝটপট বানানো যায়। এই রেসিপিটি ফ্রোজেন করেও রাখতে পারেন, বিকালে চায়ের নাস্তা হিসাবেও দিতে পারেন, আবার বাসায় গেস্ট আসলেও ব্রেডের সাথেও সার্ভ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই লাগছে চিকেন কিমা 1 কাপ। তো চিকেন কিমাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর লাগছে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, টেস্টিং সল্ট 1 চা চামচ, চিনি 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ এবং লবণ 1/2 চা চামচ। আর লাগছে সয়া সস 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি বা ধনে পাতা কুচি 1 টেবিল চামচ। আর লাগছে একটি ডিমের সাদা অংশ। আর লাগছে আমাদের ব্রেড ক্রাম্ব। আর এই ব্রেড ক্রাম্ব আমি নিজেই ঘরে তৈরি করে নিয়েছি। আর সবশেষে লাগছে আমাদের ভাজার জন্য তেল। তো প্রথমে চিকেন কিমার মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনে পাতা বা পুদিনা পাতা কুচি দিলাম। তো আমার কাছে পুদিনা পাতাটা ছিল না, কিন্তু পুদিনা পাতা দিলে স্মেলটা বেশি ভালো আসে। এরপর দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ। এরপর দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, টেস্টিং সল্ট 1 চা চামচ, চিনি 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ এবং লবণ 1/2 চা চামচ। এরপর একটি ডিমের সাদা অংশ ফেটে দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা দিয়ে ভালো করে মেখে নেব। তো সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যেন মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো আমাদের মাখা হয়ে গিয়েছে। তো এখন আমি হাতে তেল লাগিয়ে একটু একটু করে নিয়ে আমি একটি পাতার শেপ দিচ্ছি। তো যে যেভাবে দিতে পারে, ডিজাইনটা যার যার উপরে নির্ভর করছে, যে যেভাবে দিবে। আমি একটি পাতাই নিয়েছি, পাতার ডিজাইনটা। তো ছুরি দিয়ে আমি চারপাশে একটু পাতার শেপ করে নিচ্ছি। তো আমাদের পাতাটা হয়ে গিয়েছে বানানো। আমি এবার ব্রেড ক্রামে জড়িয়ে এখন একটা প্লেটের উপরে রাখবো এবং এইভাবে আমি আরও একটি বানিয়ে নিচ্ছি। এভাবে সব বানানো হয়ে গেলে একটি প্লেটে রেখে ফ্রিজে 10 মিনিট রেখে দিব। ফ্রিজে রাখবো এ কারণেই চিকেন কাটলেটের উপর ব্রেড ক্রাম্ব ভালো করে সেট হয়। সেট হলে আমাদের ভাজার সময় ভাজতে সুবিধা হবে। তো প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। এরপর অল্প পরিমাণ তেল দিব। তেল গরম হলে একে একে চিকেন কাটলেটগুলি দিব। চিকেন কাটলেটগুলি এপাশ ওপাশ ভেজে নিব। আস্তে জালে ভাজবো, বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরে পুড়ে যাবে। তো কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো আস্তে জালে সোনালি করে ভেজে নিব। তো এখন আমাদের ভাজা শেষ। এখন একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করে নিব। তো দেখলেন তো কত ঝটপট চিকেন কাটলেটটা তৈরি হয়ে গেল। সো আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।